নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ডের জন্য নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। এখন এই ওয়েবসাইটের সাহায্যে ভোটার সংক্রান্ত কাজকর্ম আরও অনেক ইজি হয়ে গেছে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই, ভোটার কার্ডের সংশোধন, ভোটার কার্ড ডাউনলোড ইত্যাদি কাজ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন। এটা হলো নতুন ভোটার সার্ভিস পোর্টাল, যেখান থেকে আপনি নতুন ভোটার কার্ড বানাতে পারবেন, আপনার ভোটার কার্ড সংশোধন করতে পারবেন এবং এখান থেকে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে voter.eci.government.in। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য উপরে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি মোবাইল নম্বর এবং ক্যাপচা ফিল করবেন এবং কন্টিনিউ করবেন। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্ম করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে ইনপুট করে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে আপনার লগ ইন করতে হবে। এর জন্য আপনাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এবং লাস্টে যে ক্যাপচা শো করছে এখানে ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ওটিপি এখানে ফিল করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনি এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। এখানে নতুন ভোটার কার্ড আবেদনের জন্য ফিল ফর্ম 6 এ ক্লিক করবেন। এরপর আপনার সামনে 6 নম্বর ফর্ম খুলে যাবে। এখানে প্রথমে আপনি আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করতে এখানে আপনাকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য যেসব তথ্য লাগবে তা শো করবে। স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে সব ডিটেলস ফিল করতে হবে। এখানে আপনি আপনার নাম ফিল করবেন। এখানে আপনার ফটো আপলোড করবেন। ফটো অবশ্যই নির্দিষ্ট সাইজের মধ্যে হতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফাইলের মধ্যে হতে হবে এবং 2 MBর কম হতে হবে। এরপর নেক্সট করবেন। এরপর থার্ড স্টেপে এখানে আপনাকে আপনার রিলেটিভের নাম দিতে হবে। এখানে আপনি আপনার ফাদার, মাদার, হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম দিতে পারেন। এখানে রিলেটিভের নাম ফিল করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস দেবেন। নিজের মোবাইল নম্বর হলে সেলফে ক্লিক করবেন। তারপর মোবাইল নম্বর ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার নম্বরে ওটিপি যাবে, সেটি এখানে ইনপুট করে এবং ভেরিফাই করবেন। আপনি চাইলে এখানে আপনার ইমেল আইডি দিতে পারেন। এর জন্য সেলফে ক্লিক করে আপনার ইমেল আইডি ইনপুট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার আধার ডিটেলস দিতে হবে। এর জন্য এখানে আপনাকে আধার নম্বর সিলেক্ট করবেন এবং আধার নম্বর ইনপুট করবেন ও নেক্সট করবেন। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং নেক্সট করবেন। আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এর জন্য সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে আপনার ডকুমেন্টের একটি ফটো আপলোড করে দেবেন। এরপর নেক্সট করবেন। এরপর এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে। এখান থেকে আপনি আপনার এরিয়া, ভিলেজ, পোস্ট অফিস, পিন নম্বর সিলেক্ট করবেন। এখানে আপনার তহসিল বা তালুক সিলেক্ট করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবেও আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখান থেকে আপলোড করে দেবেন এবং নেক্সট করবেন। নেক্সট স্টেপে আপনার কোনো প্রকার ফিজিক্যাল ডিসেবিলিটি থাকলে এখানে ফিল করবেন। যদি সার্টিফিকেট থাকে ইয়েস করবেন এবং সার্টিফিকেট আপলোড করে দেবেন। যদি আপনার ফিজিক্যাল ডিসেবিলিটি না থাকে আপনি এগুলি স্কিপ করে নেক্সট করবেন। এরপর এখানে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের ভোটার আইডি নম্বর ইনপুট করতে হবে। এখানে ফ্যামিলি মেম্বারের নাম দেবেন, আপনার সাথে কি রিলেশন সিলেক্ট করবেন এবং তার ভোটার আইডি নম্বর এখানে দিয়ে দেবেন এবং নেক্সট করবেন। এরপর ডিক্লারেশন দিতে হবে যে আপনার যেসব তথ্য ফিল করেছেন সব সঠিক দিয়েছেন। এর জন্য এখানে আপনার
গ্রাম বা শহরের নাম দেবেন। এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এই অ্যাড্রেসে আপনি কতদিন আছেন এখানে ফিল করবেন। এখানে প্লেসের জায়গায় আপনার গ্রাম বা শহরের নাম দেবেন। এরপর নেক্সট করবেন। এরপর এখানে ক্যাপচা ফিল করতে হবে। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার সামনে আপনার ফিল করা ফর্মটি খুলে যাবে এবং আপনি দেখতে পারবেন। আপনার যদি কোথাও মিস্টেক হয় আপনি এখান থেকে কিপ এডিটিংয়ে ক্লিক করে পুনরায় সংশোধন করে নিতে পারবেন, না হলে সাবমিটে ক্লিক করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করলে আপনার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এখানে একটা রেফারেন্স নম্বর দেখতে পাবেন, আপনি এটি করে নেবেন এবং এর সাহায্যে আপনি পরবর্তীতে আপনার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন পরবর্তী হিসেবে। আপনার অ্যাপ্লিকেশন চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে আপনার রেফারেন্স নম্বর এবং নিচে স্টেট সিলেক্ট করে সাবমিট করবেন। এইভাবে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চলে আসবে। এইভাবে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। যখনই আপনার ভোটার আইডি জেনারেট হয়ে যাবে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ভোটার আইডি কার্ড বা রেফারেন্স নম্বর এবং স্টেট সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করলে আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।